সম্প্রতি 5টি দুর্বল ব্যাংকের একীভূত হওয়ার খবরে এই 5টি দুর্বল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে যে তাদের যেই অ্যাকাউন্ট আছে এই ব্যাংকগুলোতে সেই অ্যাকাউন্ট থেকে তারা আসলে তাদের আমানতের টাকাটা তুলতে পারবে কিনা, বা যদি তুলতে পারে সেটা কিভাবে, বা আদৌ তুলতে পারবে কিনা, বা যদি তুলতে পারে কত টাকা তুলতে পারবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তো আমি আজকের ভিডিওতে বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক আসলে আপনার যেটি এখানে বৈধ অধিকার বা প্রাপ্যতা আছে আমি সেই বিষয়টা খুব সংক্ষেপে বলবো। তো এক্ষেত্রে আসলে আপনাকে আতঙ্কিত বা প্যানিক না হয়ে প্রচলিত আইন মোতাবেক আপনার যেটুক প্রাপ্যতা আছে বা বৈধ অধিকার আছে সেটি আপনাকে জানতে হবে। সে ব্যাপারে আপনি যদি সচেতন থাকেন, দেন বেসিক্যালি আপনার সেই লফুল রাইট এক্সারসাইজ করে আপনি আপনার প্রাপ্যতাটা বুঝে নিতে পারবেন। তো এক্ষেত্রে আতঙ্কিত হওয়া বা প্যানিক হওয়া আসলে কোনো সমাধান নয়। আপনাকে প্রচলিত আইন মোতাবেক আপনি হাঁটলে আপনি অবশ্যই সেটা আপনি আপনার যেটা এন্টাইটেলমেন্ট বা আপনার প্রাপ্যতা আপনি পাবেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যেই 5টা দুর্বল ব্যাংক একীভূত হয়ে যাবে বা মার্জ হয়ে যাচ্ছে, সেই 5টা দুর্বল ব্যাংকে অনেকেরই অ্যাকাউন্ট আছে। যেটা আমি নিউজে শুনলাম যে এই 5টা দুর্বল ব্যাংকের মধ্যে যেটা টোটাল প্রায় ব্যক্তি আমানতকারী যারা আছেন তাদের ডিপোজিটের অ্যামাউন্ট অ্যারাউন্ড 45,000 কোটি টাকা এরকম আমি শুনেছি। আর যেটা প্রাতিষ্ঠানিক যেটা আমানত, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট সেগুলো প্রায় 1,06,000 কোটি টাকা। তো প্রাতিষ্ঠানিক আমানত সেটা বাদ দিলাম, সেটা ইনস্টিটিউশনাল ইস্যু, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল ডিপোজিটর এখানে আছেন, ব্যক্তিগত আমানতকারী বা ব্যক্তিগত অ্যাকাউন্ট যাদের আছে, যেটা 45,000 কোটি টাকার মতো। তো এই যে বিশাল একটা অ্যামাউন্ট এবং অনেক গ্রাহক এটার অ্যাকাউন্ট হোল্ডার, এখন বিষয় হচ্ছে তারা কি আসলে ফেরত পাবেন টাকাটা, যেহেতু ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুবই নাজুক। তো এখন এটার ক্ষেত্রে বাংলাদেশে একটা বাংলাদেশ ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন আছে। তো বাংলাদেশের একটা ডিপোজিট ইন্স্যুরেন্স আইন আছে। এই আইনের আওতায় যে বাংলাদেশ ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন আছে, সেটার এগেইনস্টে একটা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড তৈরি করা আছে, যেটা বাংলায় আমরা বলি যে আমানত বীমা তহবিল বা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড। তো এই আমানত বীমা তহবিলে কিন্তু প্রত্যেকটা ব্যাংক কিছু না কিছু কন্ট্রিবিউট করে, এটা কাইন্ড অফ একটা ইন্স্যুরেন্স হিসেবে। তো বাংলাদেশের যেই ডিপোজিট ইন্স্যুরেন্স আইন সেটা মোতাবেক একজন আমানতকারী যদি কোনো কারণে যেই ব্যাংকে তিনি অ্যাকাউন্টে তার আমানত রেখেছেন বা টাকা রেখেছেন সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় বা অবসায়ন হয় বা মার্জার অ্যাকুইজিশন ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছুই হয়, তাহলে 2 লাখ টাকা পর্যন্ত তার আমানত ওই ইন্স্যুরেন্স ফান্ড থেকে কভার করা হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এই দুর্বল 5 ব্যাংকের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার লেটসে 2 লাখ টাকা আছে, তাহলে ওই ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের আওতায় ফুল 2 লাখ টাকা আপনি ফেরত পাবেন। আপনার যদি 1.5 লাখ টাকা থাকে আপনি 1.5 লাখ টাকাও ফেরত পাবেন, বা 1 লাখ টাকা থাকলে 1 লাখ টাকাও ফেরত পাবেন। তবে 2 লাখ টাকার বেশি নয়, এটা হচ্ছে এই ইন্স্যুরেন্স ফান্ডের যে পলিসি, যে 2 লাখ টাকা পর্যন্ত আপনার এটা ইন্স্যুরেন্স কভার বীমা করা আছে। কিন্তু এখন হতে পারে লেটসে আপনার ওখানে 5 লাখ টাকা আছে আপনার এই এই 5টা ব্যাংকের যে কোনো একটা অ্যাকাউন্টে। তো 5 লাখ টাকা আসলে, যেহেতু ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের কভারেজ 2 লাখ টাকা পর্যন্ত, তো আপনি 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। কিন্তু তার মানে এই নয় যে বাকি 3 লাখ টাকা ফেরত পাবেন না। বিষয়টা হচ্ছে যে 2 লাখ টাকা পর্যন্ত আপনি ওই ইন্স্যুরেন্সের আওতায় যেহেতু ইনস্যুর্ড আছেন পাবেন। আর বাকি 3 লাখ টাকা এটা সময়ের সাথে সাথে ব্যাংকের লিকুইডেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর, যখন ব্যাংকগুলো একীভূত হয়ে যাচ্ছে বা মার্জ হয়ে যাচ্ছে, তখন সরকারি সহায়তায় বা বিভিন্নভাবে সময়ের সাথে সাথে ব্যাংকের আর্থিক অবস্থা কিন্তু ইমপ্রুভ করবে। তো যখন ইমপ্রুভ করবে তখন দেখা যাচ্ছে যে আপনি আপনার পরবর্তী যে 3 লাখ টাকা সেটা আপনি গ্র্যাজুয়ালি রিটার্ন পাবেন, বাট সেটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাংকের মার্জার বা সরকারি সহায়তা অনেকগুলো প্রসেসের বিষয় আছে। যখন এটার ফিনান্সিয়াল হেলথ ইমপ্রুভ করবে তখন আপনি বাকি 3 লাখ টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। বাট আপাতত আপনি ওই ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের আওতায় প্রথম 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। যদি আপনার আমানত 2 লাখ টাকার কম থাকে পুরোটাই পাবেন, 2 লাখ টাকা হলে 2 লাখ টাকা পাবেন, এর বেশি হলে 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। এক্সট্রা অংশটুকু আসলে ব্যাংকের লিকুইডেশন প্রক্রিয়া শেষ হওয়ার সাপেক্ষে, মার্জার শেষ হওয়ার পরে যখন পরিস্থিতি অনুকূলে আসবে তখন আপনি পেতে পারেন, সেটা আপাতত নয় বা ইমিডিয়েটলি নয়। তো এটা হচ্ছে আপনার একজন ওই 5 ব্যাংকে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে একজন
আম, আমানতকারী হিসেবে আপনার বৈধ অধিকার 2 লাখ টাকা আপনি দাবি করতে পারবেন, সেটা অবশ্যই আপনি প্রাপ্য। বাট এর সারপ্লাস অংশটা আপনি পাচ্ছেন না। আর পাশাপাশি যদি আপনার এখানে কোনো মেয়াদি আমানত স্কিম থাকে বা এফডিআর থাকে, সেগুলো আপাতত স্থগিত থাকবে। বাট আপাতত ওই ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের আওতায় ওই 2 লাখ টাকাটা আপনি ইমিডিয়েটলি উইথড্র করার আপনার বৈধ অধিকার আছে, সেটা ইন্স্যুরেন্সও কভার করে। তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, যদি এই 5 ব্যাংকের কোনোটায় আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি আসলে কতটুকু তুলতে পারবেন, 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন ইন্স্যুরেন্স কভারেজের মাধ্যমে। আর সারপ্লাসটা ব্যাংকের লিকুইডেশন প্রক্রিয়া শেষ হওয়ার সাপেক্ষে সেটার জন্য আরো কিছু অপেক্ষা করতে হবে। বাট ইন বিটুইন অনেক সময় ব্যাংক হয়তো অনেক সময় রাইট শেয়ার ইস্যু করতে পারে বা বিভিন্নভাবে জিনিসগুলোতে ম্যানেজ করা হয় এই ইন্টারমিডিয়েট টাইমে, সেটাও হতে পারে। বাট 2 লাখ টাকা এটা আপনার ইমিডিয়েট প্রাপ্যতা আপনার আছে। ধন্যবাদ সবাইকে।